নমস্কার। দীর্ঘদিন অপেক্ষার অবসান অবশেষে ঘটেছে। রঘুনাথপুরের বুকে পিওর বেঙ্গলি অথেন্টিক খাবার খেতে হলে কিন্তু আপনাদেরকে আসতে হবে রাজবাড়ির আড্ডাখানা। চলো আজকে এখানে এসছি তোমাদেরকে সবটা ঘুরে দেখাই এবং প্রথমেই আলাপ করিয়ে দিই খাবারের মেনুগুলোর সাথে। যারা যারা আগের ভিডিও জানতে চেয়েছিলে খাবারের সাথে দামের কীরকম, তাদের জন্য এই ভিডিওটা। এখানে বিভিন্ন ধরনের খাবারের থালি পাবে এবং থালি ছাড়াও যদি অ্যাডিশনাল আলাদাভাবে তোমরা কিছু খাবার খেতে চাও সেটারও সুযোগ সুবিধা পুরোপুরি এখানে আছে। বাইরের অ্যাম্বিয়েন্স দেখে তো আর কিছু বলারই নয়, পুরোপুরি রাজবাড়ির আদলে তৈরি হওয়া এখানের খাবার একদম বাঙালি রাজকীয়ভাবে সুন্দরভাবে পরিবেশন করা। দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে বসে জমিয়ে খাওয়ার একটা দারুণ ঠিকানা হচ্ছে রাজবাড়ির আড্ডাখানা। আমরা আমাদের মতন ভাবে নিয়েছিলাম পমফ্রেট মাছের থালি একটা এবং তার সাথে হচ্ছে পাবদা মাছের থালি। এখানে কিন্তু আরো একটা বেনিফিট আছে, পাবদা মাছের থালিতে কিন্তু তোমরা দুখানা পাবদা মাছ পেয়ে যাবে। তার সাথে আমরা ট্রাই করেছিলাম পাতুরি। বাঙালি মানেই বাংলা খাবার এবং তার সাথে পাতুরি না হলে ঠিক দুপুরের খাবারটা জমে না। থালির মেনুর আইটেমে ছিল ঝুরি আলু ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, সাথে মাছ, মুগের ডাল, পাঁপড়, চাটনি আর রাজভোগ। এই যে এখন আমার হাতে রয়েছে পাবদা মাছ, সাইজ যেরকম স্বাদও সেরকম। দুর্দান্ত খেতে, প্রত্যেকটা খাবারের তুলনা কিন্তু অতুলনীয়। তার সাথে আলু পোস্ত আর ডালটা তো আমি পার্সোনালি প্রেমে পড়ে গেছি। বেশ অনেক দিন পরে কবজি ডুবিয়ে পেট ভরে খেলাম, তাও আবার নিজের শহর রঘুনাথপুরে। খাবারের কোয়ালিটি এবং টেস্ট নিয়ে কিন্তু সত্যিই কোনো কথা হবে না। এবার আসা যাক পাতুরিটা। বেশ সুন্দর কলা পাতায় মোড়া আজকের শোস্টপার পাতুরি হচ্ছে আমাদের লাস্ট খাবার। দুর্দান্ত খেতে। খাওয়া দাওয়া জমিয়ে পড়েছি। এবার চলো এবার তোমাদের সাথে একটু আলাপ করে দিই দাদার সাথে। এবার তোমরাই জেনে নাও দাদার মধ্যে থেকে এখানে বাকি ফেসিলিটিস। তো প্রথমে আমি জিজ্ঞেস করবো দাদাকে যে এখানে কী কী ফেসিলিটিস আপনারা দিচ্ছেন। এখানে আমরা বেঙ্গলি থালি সমস্ত রকম পাওয়া যায়। এখানে যেরকম থালি আমি বানাতে থাকি বা অন্য বেঙ্গলি আউটলেট থাকে সব কিছু মিলে যাবে। আচ্ছা, আর স্পেশাল আইটেম মানে যদি কেউ বার্থডে পার্টি বা আইটেম পার্টি ফেসিলিটিস আপনারা দেন। আচ্ছা, আর আপনাদের একটু অ্যাড্রেসটা একটু জানিয়ে। আমাদের অ্যাড্রেস হলো রঘুনাথপুর রোড, রঘুনাথপুর থেকে মাত্র 1 কিলোমিটার দূর। ঠিক আছে, তাহলে ঠাকুরবাড়ির রান্না